মাকে দেখে আজকে দিনটি শুরু করছি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এখন তো আমি বাপের বাড়ি এসেছি, তাই খুব ভালো থাকারই কথা। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বাপি ভাই বাজার করে করে নিয়ে আসছে, অনেক অনেক মেয়েরা এসছে বলে। ছোটো বোনও আজকে আসবে, আমিও এসছি। মেজো বোন জামাই ষষ্ঠীর দিনকেই আসবে। প্রিয়াঙ্কা ওর বাপের বাড়ি গেছে। আমি করে করেই গেল, 14 বার যাচ্ছে। এই দেখুন বারুলটা পাশের বাড়ি কাকিমা দিয়ে গেল, তাদের গাছে হয়েছিল। এই যে আমগুলো দিয়ে গেল। হ্যাঁ, তারপরে এবার মা নিয়ে এসছে কাঁচা হিমসাগর আমগুলো। এগুলো জানেন কত করে ধরে কেজি আর কি, তাই নিয়ে চলে এসছে। রেখে দিলে নাকি পেকে যাবে, খুব মিষ্টি হবে। আমি বললাম আরও 2 কেজি নিয়ে আসো। বললো আগে এটা খা, আগে মিষ্টি হলে তারপরে আবার আনবো। এই যে খুব ব্যস্ত, 14 বার দোকানে যায় আর আসে আসে। এই যে আবার নিয়ে এলো, দেখুন এই 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 ডাঁটাগুলো নিয়ে এসছিল, এখন আবার এই ডাঁটাগুলো নিয়ে আসলো। এই যে আবার এই টমেটো, কি কি এনেছে এবার, কাঁচা লঙ্কা টমেটো আবার গেল, আবার নিয়ে আসলো। এই যে ধনে পাতা, পুঁই শাকগুলো লক লক করছে, এত কচি কচি পুঁই শাক, কুমড়ো, এগুলো সব বাজার করে নিয়ে এসছে। ফ্রিজের মধ্যে বাজার আছে। ভাই ফ্যান পরিষ্কার করছে, ফ্যানগুলোকে খুলে ঝুলগুলোকে পরিষ্কার করছে ও আর ছোট ছেলেটা মিলে। বাপি আর ছোট ছেলেটা যাচ্ছে ও বাড়িতে আম পাড়তে। একটু ভিডিও করে নিয়ে আসিস না, 5 মিনিটের জন্য একটু ভিডিও করে নিয়ে আসবি। তোদের ফটো তুলতে হবে না, আমের ফটো তুললেই হবে। আম গাছ। এই যে পুঁই শাকগুলো কাটছি, পুঁই শাকগুলো কেটে তারপরে মা বললো একটু কেটে দে তুই। মায়ের হাতে চচ্চড়ি অসাধারণ হয়, মানে কি বলবো, যারাই খেয়েছে তারা জানে প্রচণ্ড ভালো। মা চচ্চড়ি, শাক রান্না, মাছের ঝাল এসবগুলো খুব ভালো করে, খুব ভালো রান্না করে। মায়ের হাতে রান্না খুব ভালো। এই জন্য মা বললো যে পুঁই শাকগুলো তাহলে তুই একটু কেটে দে, আর আমি এসে রান্না চাপিয়ে দেবো। ওই একবার করে যাচ্ছে, পাশেই তো বিক্রি হয় বাজার, একবার করে যাচ্ছে, এটা আনছে একবার, ওটা আনছে একবার। এখন আবার গেল, একবার হয়ে গেছে এগুলো কেনা। তারপরে তো আবার আপনাদের দেখালাম নিয়ে এসছে, তখন তারপরে আবার 5টা ডাঁটা আর ওইগুলো, মানে ডাঁটা নাকি কম হয়ে যাবে, ওই জন্য আবার 5খানা ডাঁটা নিয়ে এসছে। মানে মোটামুটি 12খানা ডাঁটা রান্না হবে, মোটা মোটা বড় বড় ডাঁটা। তারপরে পুঁই শাক, তারপরে বলছে যে এখন আবার গেল, মানে 2বার হয়ে গেল, এবার আবার গেল। এবার আনতে গেছে পাট শাক এনেছে, যেহেতু আমাদের জন্য এনেছিল, ছোটো বোনরা তো এক্ষুনি আসবে, ওরাও খাবে, ওই জন্য আবার বললো যে 1 কাঠি পাট শাক নিয়ে আসে বলে আবার 1 কাঠি পাট শাক আনতে গেছে। দেখুন ওই শাকগুলো কি ভালো, সমস্ত পাতাগুলো কচি কচি, এত ভালো। এত খাইনি আমরা, ওরা খেয়েছে। ওরা সব ও বাড়ি গেল আম পাড়তে, প্রচুর তো আম হয়েছে, তাই ও বাড়িতে তো আমি যাইনি, এখনও যাইনি। তো আমি বললাম যে একটু আম গাছে যেরকম আম হয়েছে সেই ফটোটা একটু তুলে নিয়ে আসিস, যে ফটো তুললে আনিস তো, ভিডিও করে আনিস তো। আমার ছোটো ছেলেটা বলে দিল যে না আমি ভিডিও করতে পারবো না। আমি বললাম ভিডিও করতে পারবো না মানে কি, ন্যাড়া মাথা হয়েছে তো, তারা তো মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, ওই জন্য যদি তাদেরও ফটো উঠে যায় ওই জন্য বলছে আমি ভিডিও করতে পারবো না। তা আমি বললাম যাবি, দাদুর সঙ্গে যাচ্ছে, মানে বাপির সঙ্গে যাচ্ছে। আমি বললাম শুধু ফটো তুলবি, আম গাছে আম আছে সেই ফটো তুলবি, আম পাড়ছিস একটা ফটো তুলবি, আর আম পোড়াচ্ছিস একটা ফটো তুলবি। এগুলো দেখুন, দেখতেও তো ভালো লাগে। আমিও ওখানে নেই, ফটোটাই দেখে ফেলবো। ভাই হেনা করেছে মাথায়, হেনা করেছে। আজকে রবিবারের বাজার। কালকে নারায়ণদাদের বাড়িতে গেছিলাম ঘুরতে, নারায়ণদারা কালকে আমাকে চিলি চিকেন খাইয়ে দিয়েছে। চিলি চিকেন আর রুটি খেয়ে এসেছি, ওই জন্য মাকে বললাম মা আজকে আর মাংস না খেলেও হবে। মা খুব মাংস ভালোবাসে খেতে, কিন্তু বললো ঠিক আছে তাহলে, সবই তো ওরা তো খেতে পারবে না, ওরা হাঁ করে তাকিয়ে থাকবে,
তার থেকে ভালো দরকার নেই, মাছই করা হোক, দিয়ে মাছ নিয়ে আসা হয়েছে। এই আমটা মাছ। আজকে কি রান্না করবে গো? সোয়াবিনের তরকারি হবে। বোনের ছেলে সোয়াবিন খেতে খুব ভালোবাসে, ওর জন্য। ও তো নিরামিষ খায়, মাছও খায় না, ডিমও খায় না ওরা। জল খাবারে মুড়ি খাবো, মুড়ি আর ঘুগনি, তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা। অপূর্ব লাগে। কিন্তু বাড়িতে কেউ ছেলেরা মুড়ি খেতে চায় না বলে আমারও মুড়ি খাওয়া হয় না, আর অত টাইমও নেই বসে বসে মুড়ি খাওয়ার। তাই পুরো করে রেখেছি, মাকে বলেছি মা ওখানে যাব, যতদিন চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো, ঘুগনি দিয়ে মুড়ি খাবো, কুড়ে ভাজা দিয়ে মুড়ি খাবো। কালকে কুড়ে ভাজা দিয়ে মুড়ি খেয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। আর আজকে ঘুগনি দিয়ে খাচ্ছি। একদিন যেদিনকে এলাম সেদিনকে চচ্চড়ি দিয়ে মুড়ি খেয়েছিলাম, দারুণ লাগে। মুড়ি খেতে গেলে সবাই মিলে বসে মুড়ি খেলে ভাল লাগে। তো মাও এখন খায়নি বলে আমিও খাইনি। এখন বাজে 10:30। বুবুন আর বাবু গেছে, বড় ছেলেটা। আরে ভিডিওতে বন্ধুদের সঙ্গে কথা বলছি। সেদ্ধ করতে দে, ভাতে দে, আলু ভাতের জন্য। এই যে মুড়ি আর ঘুগনি। মুড়ি ঘুগনি কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি আর মা এখন মুড়ি ঘুগনি খাচ্ছি। ভাজা মশলা নিলে নেগা এখানে আছে। না, নেব না। ওমা, তোমার মুড়ি ঘুগনি কেমন লাগে খেতে? খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না রুটি পরোটার থেকেও। আর মায়ের হাতের ঘুগনি বা রান্না, যে কোনো রান্না অপূর্ব। সবাই খুব প্রশংসা করে মায়ের রান্না। আমাদের ছেলেরা তো বলবে তোমরা, আমাদের রান্নাও সবাই খেয়ে প্রশংসা করে, কিন্তু তাহলেও ছেলেরা বলবে যে দিদার মতন হয়নি, মানে এইরকম বলবে। ওই আমরা কুমড়ো কচু দিয়ে বেগুন দিয়ে টক করতে দিই, টক খাবো করছি। অপূর্ব। যেমনি লঙ্কাটা ভীষণ ঝাল। দারুণ হয়েছে, দারুণ হয়েছে ঘুগনিটা, অপূর্ব হয়েছে। তোমাকে এখানে পুঁই শাক কেটেছি, এখানে কুমড়ো, কচু, আলু, কুঁদরি, আর এখানে আছে ঝিঙে। এটা হবে চচ্চড়ি। চচ্চড়িটা সবে কাটা হলো। এখানে টক ডালের জন্য আম কাটলাম। কি মিষ্টি আম, হিমসাগর আম। এটা একটু কেমন কেমন ছিল বলে এটা কেটে দিলাম চাটনির জন্য, কিন্তু ভীষণ মিষ্টি হবে এই আমগুলো। কি বড় বড় দেখুন আমগুলো। এই যে এটা হবে টক। আমরা কচু, কুমড়ো, ঝিঙে, আর এটা হচ্ছে বেগুন আর আলু দিয়ে, বড়ি দিয়ে, সর্ষে বাটা পড়ে, এটা দিয়ে একটা টক টক হয়, সেটা মিষ্টি মিষ্টি টক টক আর কি। আর বাপি এই যে আমাদের গাছ থেকে আম পেড়ে নিয়ে আসলো। এই যে প্রচুর আম হয়েছিল, সবাই পেড়ে নিয়েছে। এটা কোন গাছের? এটা কোন গাছের? কি আম হয়েছিল? সব গাছের আম দেখলেই মন জুড়িয়ে যায়, সেটা মিষ্টি হোক আর টক হোক, কিন্তু মিষ্টি। পাকলে খুব মিষ্টি, কিন্তু ছোবড়া। এই যে এখন বাপি আর ছোট ছেলেটা খেতে বসেছে। এই যে ছাদে যাচ্ছি এখন, মন্দির। আর এই যে আমার মায়ের ছাদ বাগান, চতুর্দিকটা বাড়ির। আগে যখন আমার বাপি এখানে বাড়ি করেছে তখন এগুলো সব ফাঁকা ছিল, এখন ভরে গেছে। আছে এটা একটা কাকুদের বাড়ি, এই সাদা বাড়িটা আমাদের কাকুর বাড়ি। এই নীল রঙের সেট দেওয়াটা দাদার বাড়ি।
ওই দিকেরগুলো বান্ধবীদের বাড়ি। ঠাকুর পুজোটা করে নিয়ে নিচে যাব। এই যে ঠাকুরের ফ্যান চলে, যে লক্ষ্মী গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। এটা আমাদের বাড়ির মা কালী। এটা বাড়ির মা কালীর মানে ফটো দিয়ে পুজো হয়। যেখানে যেখানে যারা থাকে সবাই এই ফটোতে পুজো করে। হনুমানজি, এটা ভাইয়ের গুরুদেব। মা সরস্বতী ঠাকুর, আমার মা শারদা মা। আমার পুজো হয়ে গেল। দেখেছেন কি সুন্দর ফুলগুলো ভরে গেছে, ফুলগুলো সাদা ফুলে। আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে আকাশটা। আবার রোদ্দুর, একটু রোদ্দুর বেরিয়েছে। এই যে সূর্যর পাশে যখনই মেঘটা ঢাকা পড়ছে তখনই হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার আর মায়ের খাওয়া হয়নি এখনো। বোনেরা আসলে তারপরে খেতে বসবো বলে। ওই যে আসছে ছোট বোন। তার স্যাম্পেলগুলো কই? তোর স্যাম্পেলগুলো এই যে ছোট, ওই যে ছোট বোনের ছোট স্যাম্পেল, ওই যে মেয়ে। টুনা আসেনি? এ আবার কি? হাঁপিয়ে গেছে। এটা হচ্ছে ছেলে টুনা, এটা মুনা। অনেক নাম, মিষ্টু, মুনা, আইহলি। ছাদে এ টুনা কেমন আছিস? ভালো আছিস? তুই কেমন আছিস? তুই কেমন আছিস বোন? ব্লাউজটা খুব সুন্দর দেখতে তো তোর, খুব সুন্দর ব্লাউজটা দেখতে। এটা প্লাস্টিক গুলো। এগুলো আমার মায়ের। কোন ক্লাস হলো মুনা? 9। এবার ওরা দুজন খেয়ে নেবে, তারপর আমি খেতে বসবো। আমরা এখন খেতে বসছি। এই যে মা রান্না করেছে ভাত, পুঁই শাকের চচ্চড়ি, আলু ভাতে পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে মাখা আর কি। আর এটা কলা ভাজা, এটা টক ডাল, এটা মাছের ঝাল, আর এটা হচ্ছে পাঁচমিশুলি চাটনি, মানে টক বলতে পারেন। টক মিষ্টি মিলিয়ে অসাধারণ করে আমার মা। এই হচ্ছে আজকে খাওয়ার দাওয়ার। আমি, মা আর বোন বসবো খেতে, আর ওরা ওপরে খাচ্ছে। ওই যে খাচ্ছে ওপরে। কিছু বলো আমার বন্ধুদের। খাচ্ছে প্লেটটা। কি সুন্দর লাগছে আকাশটা। বিকেলে আমরা সব ছাদে উঠেছি। এই যে মা ছাদ থেকে নেমে দিচ্ছি। মা রুটি করা হয়ে গেল, কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে। আলুর তরকারিও হয়ে গেছে, আর মিষ্টি আছে। যাই হোক, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তোর হাতে কি ওটা? ও ডুবিয়ে খাবে, চা খাইনি।